আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িত কথা স্বীকার করেছে। চন্দনা চৌরাস্তা এলাকায় তথ্য সংগ্রহকালে দেখতে পান যে জনক বাদশাহ ৩৫ কে একজন মহিলা পরিকল্পিতভাবে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে বাদশাহ বিরক্ত হয়ে উক্ত মহিলার প্রতি ক্ষিপ্ত হলে পূর্ব হতে উৎপত্তি থাকা স্বাধীন সহ অজ্ঞাতনামা খুনিরা জনক বাদশাহকে এলোপাথাড়ে কোপাতে থাকে। উক্ত ঘটনার ভিডিও চিত্র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মোবাইল ফোনে ধারণ করার সময় আসামি স্বাধীন ২৮ ও অপর অজ্ঞাতনামা আসামিরা ২১ তারিখ অনুমান ১৮৫৫ ঘটিকার সময় জিএমপি গাজীপুর বাসন থানাধীন চৌরাস্তায় শাকিলস্থ মসজিদ মার্কেটের উত্তর পাশে জনক রুহুল আমিন এর চায়ের দোকানের সামনে ভিকটিম সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। গত ৮ই আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ২০টা ৫০ ঘটিকার সময়ে র্যাব 1 সিপিএসি এর আবাধনিক দল বিশ্বাস সোর্স, সিসিটিভি ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত ঘটনার মামলার প্রধান আসামি স্বাধীন ২৮ পিতা মোহাম্মদ নূর মোহাম্মদ, মাতা মোসাম্মদ সেলিনা বেগম, সাং সোনাহারা থানা ফরিদপুর জেলা পাবনা, জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 1 সিপিএসসি গাজীপুরের আবাধনিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় জিএমপি গাজীপুর সদর থানাধীন শিববাড়ি মোড় এলাকার অভিযান চালিয়ে আসামি স্বাধীনকে গত ৮ আগস্ট ২৫ তারিখ ২০২৫ রাত্রে গ্রেপ্তার করতে সক্ষম হয়। স্বাধীনকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে। এটা আমার মনে হয় যে হ্যাঁ ৫৫ মানে ৭টা তো প্রায়। একটু সামনে থেকে হাঁটাতে হবে তো সামনে শরীফ ভাই একটু পিছনে আসেন না রে ভাই, পিছান সবাই পিছান পিছান আসতে আরিফ ভাই ঢুকে গেল আমার। আরে ভাই পিছান না, এটাই তো বুঝতাছি না।